এত সুন্দর মন্দিরটা দেখে কি ভাবছো যে এটা কোথায়? হ্যাঁ, বলবো, অবশ্যই বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সবকিছু আজকে জানাবো। তো চলো আজকে একটু কলকাতা দর্শন করি। যেহেতু এসেছি কলকাতায় মানে ভাইয়ের বউয়ের বাড়িতে, তো সেখানে ঘুরতে বেরিয়েছি আজকে বিকেলে আমি, ভাইয়ের বউ, তার ছেলে আর তার বাবা-মা, মানে ভাইয়ের বউয়ের বাবা-মা আরকি। তো ওনারা আমার সম্পর্কে মা-বাবাই হচ্ছেন। তো যাই হোক তাদের সঙ্গে আজকে বেরিয়েছি ঘুরতে। তো এখানে নিয়ে এসেছে দেখো, প্রথমে একটা সুন্দর মন্দিরে। এই মন্দিরটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যেহেতু প্রথমবার গিয়েছি তাই সবকিছু মনে রাখাটা সম্ভব না। তো এই মন্দিরটা প্রথমে দর্শন করলাম। তো আমাকে সুস্মিতা জিজ্ঞেস করলো যে দিদিভাই তুমি কোথায় ঘুরতে চাও, কোনো পার্কে বা কোনো মন্দিরে না কোথায়? তো আমি বললাম যে আমি পার্কে ঠার্কে তেমন পছন্দ করি না, আমাকে মন্দিরে নিয়ে চল, যে সমস্ত আশেপাশে তোদের মন্দির আছে সেখানে। তো ও সেই কথা মতো আমাকে মন্দিরে নিয়ে এসেছে। আমরা আজকে প্রায় ৩-৪টে মতো মন্দির ঘুরেছি। তো আজকে কিন্তু বিকেলটা খুবই আনন্দ করেছি। একটু বিকেল বেরিয়েছি, তো যেতে যেতে বাড়ি মানে আজকে রাত্রি ৯টা বেজে গিয়েছে। তো মাঝপথে মা বাবা বাড়ি চলে গিয়েছিল, আমি সুস্মিতা আর প্রিয়ম আমরা ৩ জন মিলে ঘুরছিলাম। তো এই যে দেখো এখানে একটা মন্দিরে নিয়ে এসেছে, তারপরে যে প্রিয়মের দুষ্টুমি দেখো, একদম ষাট হয়ে মানে একদম শুয়ে পড়ে প্রণাম করছে। তারপর দিদুন ওকে বলছে যে যাও ভেতরে একটু পয়সা দিয়ে আসো, মানে প্রণামী বক্সে আর কি। তো ও চলে যাচ্ছে পয়সা দিতে। আর প্রত্যেকটা মন্দিরে যাওয়ার সময়তে সবার কাছে পয়সা চাইছে যে আমাকে দাও, আমি ওই প্রণামী বাক্সের মধ্যে দেবো, মানে ওটাতেও খুবই আনন্দ পাচ্ছে। তারপর ওই মন্দিরটা দর্শন করার পর তার পাশে আরও একটা মন্দির ছিল। এটাও বেশ সুন্দর মন্দির। মন্দির এমনিতে ছোট বড় যেমনই হোক না কেন, মন্দির মানেই সুন্দর জায়গা। তো সেখানে আমরা যাচ্ছি এখন দেখতে। তো এই যে দেখো স্টাইলটা শুধু একবার দেখো, চোখে দেখতে পায় না তেমন, তো চশমা পরে থাকে। তো যেহেতু ভিডিও করছি তাই সাথে সাথে চশমাটা খুলে নিয়েছে। তো যাই হোক তারপরে যে দেখো মন্দিরের ভেতরে চলে এসেছি। তো এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর। আর মন্দিরের ভেতরটা কিন্তু পুরো একদম ঠান্ডা নিস্তব্ধ, দারুণ দারুণ, মানে অসাধারণ একটা পরিবেশ। তো যাই হোক এই মন্দিরটা দেখে টেকে তারপর আমরা যাব আরও একটা মন্দিরে। তবে হ্যাঁ, আজকে যে বড় মন্দিরটা আমরা গিয়েছিলাম, মানে পুরো মন্দির যেটা কাঁচ দিয়ে তৈরি, সেই মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ সেই মন্দিরে অ্যালাউ ছিল না ভিডিও। ওই যে দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরের ভিতরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ না ওখানেও ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না। তো যাই হোক এই মন্দিরটার নাম হচ্ছে পরেশনাথ মন্দির। হ্যাঁ, এটা বিধাননগরে অবস্থিত, মানে বিধাননগর কলকাতা যাই বলো না কেন সেখানে এটা অবস্থিত। তো এটাকে বলে পরেশনাথ মন্দির। তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর এই মন্দিরে নাকি প্রত্যেক দিন এমন করে ভিড় হয়, বরঞ্চ এর থেকেও বেশি ভিড় হয়। তো যাই হোক এই মন্দিরে এখন চলে এসেছি আমরা ঘুরতে। তো আশেপাশে দেখছি কত মানুষ, আর চারিদিকটা দেখো কতটা সুন্দর। আমি তো মন্দিরটার ভেতরে ঢুকেই একদম স্তব্ধ হয়ে গিয়েছি যে এত সুন্দর একটা মন্দির, তাও আবার কলকাতাতে। তো আমার তো বেশ ভালো লেগেছে, যেহেতু কলকাতায় ঘোরা আমার এই প্রথম, ওই কারণে আর কি। তো ভেতরে এই যে যাচ্ছি এখন, তো ভেতরে যাওয়ার সময় তো আমরা ক্যামেরা করতেই যাচ্ছিলাম। তো কিছুজন বললো যে না ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো যাই হোক তাই বাইরে থেকে একটু তোমাদের দেখাচ্ছি, বাইরে থেকে দৃশ্যটা কত সুন্দর দেখো, তাহলে ভেতরটা কেমন হবে তোমরা একটু গেস করে নাও। তো যাই হোক এখন আমরা ভেতরে দর্শন করে এসে বাইরেটা একটু ঘুরছি। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো বেশ ভালো লাগছিল আজকে ঘুরে বেড়াতে। তো আমরা তো তোমাদের বললামই যে বাড়ি যেতে প্রায় রাত্রি 9টা বেজে গিয়েছে। তো বাইরেটা একটু ঘুরছি আর এদিকে কয়েকটা ছবি তুলছি, ভিডিও করছি, মানে যেগুলো আমাদের কাজ। আমরা বলতে যারা প্রত্যেকেরই, আমি যেমন ভিডিও করি মানে ভ্লগ বানাই, তো আমি তো ভিডিও করব এটা স্বাভাবিক। তবে যারা এরকম ভ্লগ ট্লগ বানায় না, তারাও কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলছে, ভিডিও করছে, মানে সবার এটা একটা ভালো লাগা আর কি। তো যাই হোক এখানে এই যে দেখো, তারপরে ভাইকে বললাম মানে প্রিয়মকে বললাম যাই তোকে নিয়ে একটুখানি খেলা করি, ঘোরাই। তো আমার সাথে চলে এসেছে একটু ঘুরবে বলে। তো এইভাবে কিছুক্ষণ ওকে ঘোরাচ্ছিলাম, ও তো খুব আনন্দ করছিল। যাই হোক তারপরে গিয়েছিলাম কলকাতায় কাকুরগাছিতে, মানে জাগ্রত মনসা মায়ের মন্দিরে। সেই মন্দিরের ভিডিও আমি ছোট্ট করে তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। তো তারপরে এখানে বাড়ি যাওয়ার পথে আমি খেয়ে নিচ্ছি এখন চা। হ্যাঁ, এখন প্রায় রাত্রি 9টা বাজে, তো এখন আমি খাচ্ছি চা। যেহেতু আজকে বিকেল বেরিয়েছি তাই সন্ধ্যেবেলায় চা খাওয়া হয়নি। আর চারিদিকে রাস্তায় ঘুরেছি, এটা ওটা খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু চাটা খাওয়া হয়নি, ওটা আমার মাথায় থেকে গিয়েছে। তো যাই হোক বাড়ি ঢোকার আগে এখন রাস্তা থেকেই চা খেয়ে তারপরে বাড়ি যাচ্ছি। তো এখানে আমি খাচ্ছি চা আর প্রিয়ম খাচ্ছে ফুটি, মানে ওই মাজা এরকম আর কি। তো যাই হোক খাওয়া দাওয়া করে এরপর এখন চলে যাব বাড়ি। তো এই যে দেখো চলে এসেছে ভাইয়ের বউ, ওকে একটা ফুটি কিনে নিয়ে এসে দিল। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে সবাই মিলে বাড়ি যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।